মালিক তুমি তো ওয়াদা করেছো, কিন্তু কই তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না। আল্লাহু আকবার। কই তোমার ফেরেশতারা তো আমার ডাক শুনে না। যেই মাত্র আল্লাহর দরবারে নালিশ দিবেন, এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা থাম, এই ফেরেশতারা থাম, পিছনে আমার বন্ধু দৌড়ায়, একটু পিছনের দিকে তাকা, আমার বন্ধু পিছনে দৌড়ায়। ফেরেশতারা থেমে যাবেন। এইবার নবীজি ফেরেশতাদের কাছে আইসা বলবে, কি হয়েছে আমার উম্মতের? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ নবী বলবেন, আমার সামনে তোমরা একটু ওজন দাও দেখি। যেই মাত্র নবীজির সামনে আবার নেকি আর বদি ওজন দিবে, তখনই আল্লাহর নবী কালেমার কাগজটা তিনি নেকির পাল্লার মাঝে উঠায় দিবেন। আল্লাহু আকবার। সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি আল্লাহ তোমাদের মাঝে আমার রাসূলকে পাঠাইছি। এটাই হলো তোমাদেরকে আমি যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত রাসূল তোমরা তোমাদের মাঝে পাইছো। এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ একটা দেহ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা চোখ পাওয়া বড় নিয়ামত না, সুস্থ দুইটা হাত পাওয়া বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার বন্ধুরে তোমাদের মাঝে পাঠাইছি। আওয়াজ দেখুন, সুবহানাল্লাহ। ঘর কেমনে চালাইবা, বউয়ের সাথে কেমনে সংসার করবা, বাপ বেটা কিভাবে চলবা, সমাজে তুমি কেমনে চলবা, ব্যবসা তুমি কেমনে করবা, মেম্বারি তুমি কেমনে করবা, রাষ্ট্র তুমি কেমনে চালাইবা, সব কিছু আমার বন্ধুর মাঝে তোমার নমুনা রেখে দিয়েছি। স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক আমি আল্লাহ আমার বন্ধুর জীবনে রেখে দিয়েছি। আমার নবীর সাথে পবিত্র বিবিদের মহব্বত ছিল অপরিসীম, কিন্তু তাই বলে মাঝে মাঝে যে একটু ঝগড়া বিবাদ হইতো না তা না, মাঝে মাঝে একটু টুকটাক ঝগড়া হইবই। আল্লাহর নবী শিখায় গেছেন, প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা হবে বিয়ার পরে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি গ্লাসে পানি খাইছি, নবী বলছেন, আয়েশা পুরা পানিটা খাইও না, অর্ধেক পানি আমারে দিও। আর আমরা হইলে কই, এই পানিটা ফালাই দাও, ফালাই দাও, ঠিক না নি? বউ যদি কিছু গ্লাসে পানি খায়, পানি বাকিটা দেখে, এটা ফালাই দাও। আর রাসূল কইতেছে, আয়েশা পুরা পানি খাইও না, অর্ধেকটা আমারে দিও। আর আম্মাজান কইতেছেন, আমি অর্ধেকটা দিছি, দেওয়ার পরে আমি দেখছি রাসূল মুস্কি আসি দিয়া গ্লাসের যেখানে আমি টুট লাগাইয়া পানি খাইছি, রাসূল ওই জায়গাটাও ঠার রাখছেন। আমার টুটটা যেখানে লাগছে, রাসূল ইগানো টুট লাগাইয়া পানি পান করছে। মহব্বত শিখো, ভালোবাসা কখন? স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে কও, বিবির সাথে। এর মাঝেও যে মাঝে মাঝে একটু বাজাবাজি হইতো না তা না। আমার আপনারও সংসার জীবনে একটু বাজাবাজি হইতে পারে জামাইবুর মাঝে। 40 বছর 50 বছরের সংসার করতেছই, দুই একদিন বাজাবাজি হইতে পারেন না। ফাতিল দুইটা একখানা থাকলেও একটু লাগে, ঠিক না নি? হ্যাঁ, তে লাগলে পরে কি করতে হয়? বাংলা গাইল আনলে আলের ভাজুই, হ্যাঁ, আনলে মেজাজ যদি একটু বেশি গরম হয়ে যায়, একবারে তালাক দিতে এতে গোষ্ঠী শুদ্ধা। একটা দুইটাতে শেষ না তো, তরে তোর মারে তোর নানি রে, এরপরে 14 গোষ্ঠী। উস নাই, বেউস হয়ে যায়, বেউস। অথচ ঘটনা খুলতই না। আবার কিছু কিছু ব্যক্তিও আছে 10 লাখ টাকা মোহর, তাই না, হেডেম বেশি। বাপের ঘরে হইলে তুই তালাকটা দে, তোর বাপের ঘরে হইলে দে। উঞ্চনি বেটির মা, বেটির ভাবারটা কোনানো 12 লাখ টাকা কাবিন। মা 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 আমার জানা মতে 10 লাখ 20 লাখ কাবিনে বিয়াত খাইছে না। যদি ভাঙ্গে গেছি গিয়া 50 লাখ না 1 কোটি, এটা বেটায় দেখছে না, মাইরা বুঝি একবারে 14 গোষ্ঠী সুদা, ঠিক কিনা জোরে কও। আর বিয়া যতটা টিকছে গিয়া দেখবা একবারে মোহর নাই, ওই ফাতিমি মোহর, সুন্নতি বিয়া। ইতা বিয়ার মাঝে বরকত বেশি।
এজন্য বেশি মোহর দেওয়ার ট্রেডিশন বাদ দাও। আর দিত না কাল লাগি কন্যার বাপে 12 লাখ টাকা দিব তুই আমিনু মোটরসাইকেল লইছি ভালসার, ঠিক না নি? এমনি খাইছি না এমনি। আমার বাবা কন না ইটা পারিনি, ইটা পারে না, এটা আমরা চাই না, আমরা এটা আদতই না। তখনের যুগের ফুলাবান তো একটু সাইকেল দৌড়াইতে চাইবো আর কি। আর ওই গড়টা যে গড়টা থাকবো এটা তো আপনার ফুরিই থাকবো, একটু সুফা টুফা দিলে আর একটু সুন্দর লাগে আর কি। যে ভালংটা থাকবো এটা তো আপনার ফুরিই থাকবো। ওই হুনমাত ফইলা তাই না একবারে সাধু, ইয়া আল্লাহ ইতা পারে না, ইতা পারে না, এটা আমরা নাই, আমরা গোষ্ঠী তুই নেই। এরপরে লইতে লইতে হগল তুই লই নিতেছ কন্যার ব্যাপারে কারোতে 15 লাখ বই তো সদ্য গোষ্ঠী শুদ্ধ লই যাই, ঠিক না নি? এই চলছে আমরা বিয়া শাদীর কারবার। আল্লাহ রাসূল শিখাই গেছেন। কইতাম না একটা ঘটনা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলের একটু বাজাবাজি গেছিল। ওই তো পারে একটু বাজাবাজি। রাসূল কইতেছে আয়েশা তুমি রাইট না, রং করছো, আমি রাইট। আম্মাজান বলতেছেন আমি রাইট, রাসূল বলতেছেন আমি রাইট। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে মান অভিমান হইতে পারে, একটু মান অভিমান হইতে পারে। এই মান অভিমানটারে তোমরা প্রেমিক আর প্রেমিকার মধ্যে যেই মান অভিমান, এই মান অভিমান মনে করবা। স্বামী স্ত্রীর ভিতরে মান অভিমান হইতেই পারে, এটারে মান্য নিবা। কারণ সে শুধু আমার বউ না, সে আমার প্রেমিকাও। বাবারে প্রেমিকায় যদি গাইলো দেলায় তখন মজা লাগে, আসি মার। কিন্তু আল্লাহ রাসূল কইতেছে বউরে খালি বউ মনে করতায় না, মনে রাখবা সে তোমার প্রেমিকা। আর প্রেমিকা যদি ভাবো তাহলে দুইটা কথা যদি কইয়া রলায় অথবা একটু রাগ গোসা কইরা লয়, এটা হজম করতে পারবা, ঠিক না নি? আর যদি মনে করো আমার ঘরে খামের বেটি নাই আনছে, তে তো খাম হইছে, তে তো 19 থেকে 20 হইলই ভাজুন, আলের ভাজুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আয়েশা তুমি রাইট না, রাইট আমি। আম্মাদান কয় আমি রাইট। নবীজি বলতেছে আয়েশা তাহলে বিচারক ডাকি, একজন বিচারক। আম্মাদান বলে ঠিক আছে আপনি বিচারক ডাকেন। একটু মাথাটা একটু গরম হইছে আম্মাদানের, ঠিক আছে বিচারক ডাকেন। এবার আল্লাহ নবী বলতেছেন তাহলে আচ্ছা আমি একটা প্রশ্ন করি, জবাব দিতে পারবানি? আলিম উলামা জবাব দিন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির আত্মীয়তার সম্পর্ক কিটা? নাই মার থেকে দামান কেডা? দামান হইলা নবীজি, আর আবু বকর শ্বশুর। আর হযরত উমরের সাথে নবীর সম্পর্ক কিটা? মাই গো, হলিউডের নায়ক নায়িকা জিগাও না, দেখো না 5 জনে কইলিও খারাই জীবন দেখবা এই সময় কয়জন যে খার হয়। হযরত উমরও তো শ্বশুর, নবী জামান। আবু বকরও শ্বশুর, উমরও শ্বশুর, আর নবী কেন ভাই? এটা ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক জ্ঞান। আমি আপনার মুফতি সাহেব হইতে কই নাই, তো মাদ্রাসাত ভর্তি মুফাসসির হইতে কই না, কিন্তু এই জ্ঞানটা জানা থাকা তো মুসলমান হিসেবে দরকার। এটা তো যদি একজন অমুসলিমে জিগাতে তো শরম পাইলি ভাই। পরের যে দুইজন উসমান আর আলী, এই দুইজন নবীর কিতা লাগবে সম্পর্কে ভালো করে বুঝছো। পরের দুইজন নবীর দামান, আর উফরের দুইজন নবীর শ্বশুর। মনে থাকবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শ্বশুর। শ্বশুর যদি হয় তাহলে আবু বকর তার মেয়ে দিয়ে সুন্নানে নবীর কাছে। মেয়ের নাম কি দা? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই আম্মাজানের সাথে রাসূল একটু বাজাবাজি হইছে, তো রাসূল কইতেছেন আয়েশা বিচারক একজন ডাকি। আম্মাজান কোন ডাকই না, আপনি যারে মন চায়। রাসূল কোন যারে মন চায় না, তোমার আব্বারে আনবে। আচ্ছা বউ যদি শুনে যে বিচার করবার লাগে আব্বা আইতাছেন, তে দুনিয়াত এই বউ থেকে খুশি আর কেউ আসেনি, তাই তো মনে মনে ভাববা যে তে তো আমার আব্বা আমার পক্ষে ভাববা, ঠিক না নি? আল্লাহ রাসূল কো ঠিক আছে যাও তোমার আব্বারে আনবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি খবর দিছেন, ভিতরে ঢুকছেন। ঢোকার লগে লগে রাসূল এইটা এখানে একটা বুঝাই গেছেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি কখনো কোনো বিষয়ে গন্ডগোল হয়, আমারে নবীজির
সম্মান দিছেন তো নবীর আদর্শের কথা কিছু শুনাইতেছি। যে দেখেন ঘরের বিষয়টা আমরা একটু জানা দরকার। স্বামী স্ত্রী ভিতরে যদি একটু বাজাবাজি হয় তখন ঘরের বাইরের কেউরে ডাকতায় না, মীমাংসার লাগি, মীমাংসার লাগি নিজের লোক কাউরে ডাকতায়। ফরমানুষ না, ফরমানুষ আইলে এটা কমাইতো না, এটা বাড়াই দিব। এটা ভালো করে বুঝছো, আমার রসুলের শিক্ষা। ফর কেউ না, আল্লাহ রসুল কিন্তু শ্বশুরে, নবীজি তার শ্বশুরে আনতেছেন, মানে আম্মাজানে আব্বারে আনতেছেন। কিন্তু আমার রসুলের তো আবার সাহাবী, নবীজির বাল্য বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে ঢুকছেন। ঢুকার পরে খুব মজার ঘটনা শুনলেন। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর তোমারে আনছি বিচার করার লাগি, তুমি বিচার করবা কে রাইট আর কে রং। আয়েশার সাথে আমার একটু বাজাবাজি হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তো এমনি টেনশনে পড়ে গেছেন, ইন্না লিল্লাহ, আমার জি নবীর সাথে বাজাই দিছে, একটু তো শরম, এমনি তো শরম লাগতেছে, আবার বিচার করতে আমি আইছি। তো চুপচাপ দাঁড়ায় রইছেন, নবীর সামনে তো একদম ভদ্র, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ রাসূল, আবু বকর তুমি বিচার করবা। আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারক যে বিচার করব তারে দুনো পক্ষে স্টেটমেন্ট দেওয়া দরকার আছে না নাই? দুনো পক্ষে তার কথা শুনাইতে হইব। কে আগে শুনাইব, কে পরে শুনাইব? আল্লাহ রাসূল কে আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? এমনি আম্মা জান বলতেছেন আপনি আগে কোন, তবে যা কইবেন হাসা কইেন। লাগাই দিছেন ফেস। আগের কথাটা ভালোই ছিল, ওই গুসার ছুটে রাগটা এখনো রইছে। তো আপনি আগে কোন, কিন্তু যা কইবেন হাসা কইেন, এটা আইছে মুখ দিয়া ফসকিয়া। এই কথাটা নবীর শানে কি মানাইছে? মা পিছনে মানুষ মানে মাতেন না। আমার রসুলের শানে কি কথাটা যায়? মদিনার মক্কার বেদিন বেঈমান কাফির কুফাররাও তো নবীর আল আমিন কইছে, ঠিক না? সত্যবাদী কইছে, মিথ্যাবাদী বলার সাহস কারো? যেই মাত্র এই কথা কইছেন নবীজি হজম করে লিছেন, কিন্তু বিচারকে হজম করতে পারছেন না। অথচ মেয়ে কইলি কি তুই আমার রসুল রে, যা কইবেন হাসা কইেন। এমনি মেয়েরে এমন জোরে চর মারছেন, চর খাইয়া আম্মা জান জাগাত ঘুরে ফিরে গেছেন। ডরাইয়া নবীজির পিছনে এসে আশ্রয় নিছেন। আল্লাহ রাসূল এইভাবে হাত দিয়ে আটকে, আবু বকর থামো, থামো। সিদ্দিক আকবর আবার ইসলাম আনতে, থামো, আটকে দিয়েছেন। আটকে বলতেছেন তোমারে বিচার করতে আনছি, মারতে আনি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা হইলে কইতাম, আমরা হইলে কিতা কইতাম, আরো ফিটা দেব, ঠিক না? নি কখন তো আমার দ্বারা আও কিতা কইলাম না, কখন তো আমার দ্বারা আও। কিন্তু আল্লাহ রাসূল, আবু বকর তোমারে বিচার করতে আনছি, মারতে আনছি না। আল্লাহ কেন? বাইরো, তোমার বিচার লাগবে না, বাইরো। সিদ্দিক আকবর বাইরে গেছিল। এরপরে আল্লাহ রাসূল গুইরা দাঁড়াইছেন, আম্মা জানরে বুকে লইছেন। বুকে লিয়ে নবীজি আয়েশা দিছেন, আয়েশা কিতা বুঝো? আম্মা জান আয়েশা আয়েশা দিছেন, নবীজি আয়েশা দিছেন। আর দুইজনে আসি শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক বাহির থেকে আইছেন। হায় হায়, এটা কোন জাতের বিচার? এখন তো দুইজনে আসি শুরু করছে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একদম ঘর থেকে লইয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আসেনি না নাই? আরো জোরে। এজন্য আল্লাহ কইছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফীহিম রাসূলাম মিনহুম। আমি রাসূলকে তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকে, তোমরা মানুষ, এই মানুষের মধ্য থেকে আমি রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি। এটাই হলো আমার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আমার হাত কিভাবে জান্নাতে যাইবো, এটা যদি রাসূল না পাইতাম তাহলে আমরা জানলাম না। আমার চোখটা কিভাবে জান্নাতি হইব, রাসূল না পাইলে আমরা জানলাম না। অতএব চোখ আমার বড় নিয়ামত না, হাত বড় নিয়ামত না, সুস্থতাও বড় নিয়ামত না, সবচেয়ে বড় নিয়ামত হলো রাসূলকে আমরা আমাদের মাঝে পাইছি। এবং মানুষের মধ্য থেকে, আমাদের মধ্য থেকেই আল্লাহ রাসূলকে পাঠাইছেন, ফেরেশতা বানাইছেন না। ফেরেশতাদের ভিতর থেকে নবী পাঠাইছেন না। আল্লাহকে তোমাদের মধ্য থেকে, কারণ তোমাদের যত সমস্ত বৈশিষ্ট্য, তোমাদের জীবনে বিয়ে শাদী থাকবো, তোমাদের জীবনে চাকরি বাকরি থাকবো, তোমাদের জীবনে চেয়ারম্যানি মেম্বারি থাকবো, তোমাদের জীবনে রাষ্ট্র পরিচালনা থাকবো, তোমাদের জীবনে যত যা কিছু থাকবো সবকিছু আমার রাসূলের জীবনেও পাইবা, কারণ ইনি তোমাদের মতোই মানুষ, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার নবীর আদর্শকে ফলো করে চলার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন। জিম্মাদারি নিলাম, আল্লাহু আকবার।
মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন নয়, আমি তাদেরকে ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় দিব। এ যুবক, পাঁচ ওয়াক্ত মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমারে ডাকে না রে, আমার আল্লাহ তোমারে ডাকতেছি। আল্লাহ পাক তোমারে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয় বান্দা আয় আয়, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। আয় আমার ডাকে তুই সাড়া দে। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়। আয় বান্দা আয়। কে তোরে ভুলাই দিল? আমি না তোর আপন, আর কেউ তোর এত আপন নয়। মায়ের পেটে তোর বন্ধু তোর পাশে ছিল না, মায়ের পেটে আপন হিসাবে আমি আল্লাহই ছিলাম। এ বান্দা শুন, দুনিয়ায় যাওয়ার আগে আমি তোর রিজিক তোর মার বুকের আগে ফাটাই দিছি। এই বুকের দুধ কতটুকু ঠান্ডা কতটুকু গরম হইলে তুই খাইতে পারবে, এতটুকু ঠান্ডা গরম রাখছি। বেশি ঠান্ডাও না বেশি গরমও না। দাঁত ছিল না তোর, সময় মতো আমি আল্লাহ তোরে দাঁত দিয়েছি রে বান্দা, দাঁত দিয়েছি। দাঁতে কামড় দেওয়ার শক্তি তোর ছিল না, সময় মতো এই দাঁতে আমি আল্লাহ তোরে শক্তি দিয়েছি। হাত ছিল ধরার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই হাতে আমি তোরে শক্তি দিয়েছি। পা ছিল হাঁটবার ক্ষমতা তোর ছিল না, সময় মতো এই পায়ে আমি তোরে শক্তি দিয়েছি। এবার বল, আমি কোন জিনিসটা আমি তোরে সময় মতো দেই নাই? যখন যেই জিনিসটা সময় মতো দেওয়া দরকার ওই টাইমে আমি আল্লাহ তোরে দিয়েছি। এতটা আপন আমি আল্লাহ। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়ে গেছে আর আমি পর হয়ে গেছে আমি। আয় বান্দা আয় আয় আয়। জানোস নি আমি তোরে কত আদর করে বানাইছি? আমি চাই না তুই জাহান্নামে যাস, আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলস। আমি তোরে বানাইছি জান্নাতের লাগি। আল্লাহু আকবার জোরে কর। এত আদর করে আর কোন মাখলুক আমি আল্লাহ বানাই নাই, বানাই নাই, বানাই নাই। আসমান বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার নিজের হাতটা লাগায় নাই। আসমান বানাইতো আল্লাহ বলছে কুন, সাথে সাথে আসমান হয়ে গেছে। আসমান আল্লাহ বানাইছেন কুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ পাক বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া তোরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি বান্দা তোরে আমার সেজদার জন্য। আমার সেজদার জন্য তো কপালটা আমি বানাইছি। যেই কপাল আমার সেজদার জন্য বানাইছি এটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললে হয় না, এটা আদেশ দিয়ে বানাইলে হয় না। এজন্য আমি নিজের হাতে বানাইছি। বান্দা আয় আয় আয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দোস্ত তোমার উম্মত আমি আল্লাহর কাছে এত দামি, ফরব 5 ওয়াক্ত নামাজ আর সওয়াব দিব 50 ওয়াক্ত। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আল্লাহর তুমি সাক্ষী দাও দিনো, আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ কেমন খুশি হয়ে জানবা। ইউসুফ নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কই ইউসুফ শুনো, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা 7টা গেটের ভিতরে ইউসুফ নবীরে ঢুকাইছে, ঠিক না? 7টা গেটের মধ্যে মোটা মোটা তালা। ইউসুফ আলাইহিস সালাম রে আন্দরের ভিতরে ঢুকাইয়া জুলাইখা কয় ইউসুফ হাই তালাক, কাছে আসো, মনের ইচ্ছা পূরণ করো। ইউসুফ নবী কয় ইন্নী মাআযাল্লাহ, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয় আল্লাহর মুখ ডাকি লইতেছি, খারাও। শোকেসের উপরে ছোট একটা মূর্তি আছিল, এটারে কাপড় দিয়ে মুখ ঢেকে লেছি। কয় দেখো ভগবানের মুখ ঢেকে লেছি। ইউসুফ আলাইহিস সালাম কয় তুমি তোমার ভগবানের মুখ ডাকতে পারো, কিন্তু আমি যে আল্লাহর ইবাদত করি এই মালিকের মুখ ডাকার ক্ষমতা দুনিয়ার সকল মানুষে মিললেও নাই, ঠিক না? নি ইউসুফ নবী দৌড় দিচ্ছেন। এই চিন্তা করে মালিক আমার সাধ্য হলো দরজা পর্যন্ত যাওয়া, দরজার তালা খোলা আমার কাম না তোমার কাম। দরজা পর্যন্ত ইউসুফ নবী দৌড় দিয়া গেছেন, সাথে সাথে আল্লাহ তালা খুলে দিছে। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতিমাবু মিনাল্লাহ,
আমার আপনার কাম হলো গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা, যেখানে গিয়ে আটকে যাইমু এখানে আল্লাহ পথ বাইর করে দিব। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমারে পাওয়ার লাগি তুমি যদ্দূর যাওয়ার যাও, যেখানে গিয়ে আটকে যাইবা এখানে আমি পথ খুলে দিব। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আমি আপনি তো চেষ্টাই করি না, আমি আপনি গুনাহ থেকে বাঁচবার লাগি ইচ্ছাটাই করতে পারি না। রমজান মাসে রোজা আমার দ্বারা হইতো না, কেন? কয় আমার গ্যাস্ট্রিক, আমার আলসার, আমার ডায়াবেটিস, আমার এই সমস্যা, সারাদিন রিকশা চালাই, আরো কাম করার লাগে, কঠিন কাজ, রমজানের রোজা আমার দ্বারা হইতো না। আল্লাহ পাক বান্দা তুই আমার হুকুম মানার লাগি ফাক্কা ইরাদা কইরালা যে যা হয় কপালে আমি আল্লাহর হুকুম আমি রাখবো। তুই যদি নিয়ত করে রোজা রাখা শুরু করস, আমি আল্লাহ তোর জন্য রোজা রাখা আসান করে দিব। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আমি তোর জন্য আসান করে দেব। 30টা রোজা পাক্কা 30টা রাখবার নিয়ত কার কার আছে এই মজলিসে? হাত উঠিয়ে দেখো। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। যত কঠিন কাজে আমি করি দিন রোজা রাখার নিয়তটা করো যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, দেখবা আল্লাহ পাক তোমার যত কঠিনই হোক তুমি টেরই পাইতা না, আল্লাহ আসান করে দিবে। এটা আল্লাহর ওয়াদা। আগে থেকে তুমি মন ঘাবড়ায়ও না, দুর্বল হইও না, পারতাম না এই কথা কইও না। তুমি কইবা পারতাম না কেন? এমন কোন আদেশ আল্লাহ করেন নাই যেটা আমার দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আমার আপন, তিনি ফার্মু কইই আমার এইটা আদেশ দিছেন। আমি ফার্মু কইই, ফার্মু বললেই আল্লাহ আমার আদেশ দিছেন। পারতাম না কেন? ইউসুফ আলাইহিস সালাম 7টা গেটই ব্যবহার হয়ে গেছে জুলেখার জামাই সামনে। এখন জুলেখাও বেকল বনে গেছে, জামাইয়ের সামনে পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তা করে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মুনিব, ইউসুফ আলাইহিস সালাম রে ফালছে, বড় করছে, জুলেখার জামাই ছোট থেকে বড় করছে। জুলেখা সালাক্য মহিলা কই ওরছে, কয় দেখছো দেখছো, ইউসুফ আলাইহিস সালাম রে দোষী বানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম এখন না, আমি দোষী না, তোমার বউ দোষী, আমারই নেই কেন হারাইছে। এখন কার কথা মানতো? জুলেখার জামাই আজিজ মিশরে চিন্তা করছে। ওই অবস্থায় আল্লাহ একটা দুধের বাচ্চার জবান খুলে দিছে। পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে আছে, ওই দুধের বাচ্চাটা সাক্ষী দিছে। পৃথিবীতে 4টা দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। এই 4টা দুধের বাচ্চার মধ্যে 3টা দুধের বাচ্চার কাহিনী আল্লাহ কোরআনে কইছেন, আর একটা দুধের বাচ্চার কথা বলার ঘটনা নবী তার হাদিসে বলছেন। যে 3টা দুধের বাচ্চার কথা আল্লাহ কোরআনে বলছেন, একজন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া সন্তান, ঠিক না? এজন্য যখন এরা কইছে তুই বাচ্চা পাইলে কই, মরিয়ম তুই বাচ্চা পাইলে কই, তখন হযরত মরিয়ম আলাইহিস সালাম কইছিলেন আমি রোজা রাখছি, বাচ্চারে জিগাও বাচ্চা কইতে গাইছে। ফাআশারাত ইলাই, তখন এরা কইছে দেখিতা হয় দুধের বাচ্চা কেমনে কথা কইবো? ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে কইছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আরেকটা দুধের বাচ্চা হলো সূরা বুরুজের মধ্যে, জালেম বাদশা যখন ইমাম সেজদা না দেওয়ার কারণে একজন মুমিন নারীকে যখন আগুনের ভিতরে ফেলায় দিব, দুধের বাচ্চাটারে আগে আগুনে ফেলাইছে। কই দেখো তোমার দুধের বাচ্চারে আগুনে ফেলাইতেছি, তার উদ্দেশ্য হইল মা বাচ্চার প্রতি তার দুর্বলতা বেশি, বাচ্চা আগুনে পড়ে যাইব, এই ডরে হয়তো আমারে সেজদা দিলাইব। কিন্তু এই মা তো বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার। এটা তো জানে না এটা যে হাজেরার উত্তরসূরি, সন্তান কুরবানি দিতে রাজি আছি তবু আল্লাহরে নারাজ করতে রাজি না, ঠিক কি না? এই দুধের বাচ্চাটার আগুনে ফেলাই দিছে। এই দুধের বাচ্চা আগুনও গিয়ে একটা ভাষণ দিছে। ভাষণ দিয়ে কইছে মা এটা দেখতে যদিও আগুন, কিন্তু আল্লাহ এই আগুন রে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানাই দিয়েছে। নমরুদ যে আগুনে ফেলাইছিল ইব্রাহিম আলাইহিস সালাম রে, আর ইব্রাহিম আলাইহিস সালামে কইছলা যে আগুন আমি যে কয়দিন আসলাম দুনিয়ায় এর চেয়ে শান্তিতে আর কোনোদিন ছিলাম না। পৃথিবীতে আমি যে কদিন আগুনে ছিলাম এই দিনগুলোতেই সবচেয়ে শান্তিতে ছিলাম। এজন্য কই ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান এটা আগুন, ওই বাচ্চা
ঠিক আছে আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই যে দুধের বাচ্চাটা, এই যে দুধের বাচ্চাটা, এই দুধের বাচ্চা 3 নাম্বার ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিছে। ওই দুধের বাচ্চাটা কোরআনে আল্লাহ বলছে, দুধের বাচ্চা কইতেছে আজি মিশর আমি আপনার একটা বুদ্ধি বাতাই দেই, ফর্মুলা কয়ে দেই, ওই ফর্মুলাতে আপনি আগান, আপনি পেয়ে যাবেন কে দোষী আর কে নির্দোষ। কই কেমনে? কই দেখো ইউসুফের জামা সামনে ছিঁড়া না পিছে ছিঁড়া। যদি সামনে ছিঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে ছিঁড়া হইলে জুলেখা দোষী। ইউসুফ নবী তিনি বাঁচতে চাইছেন, জুলেখা জামা ধরে টান দিছে, পিছনে জামা ছিঁড়ছে। অতএব দেখো কোন দিকে ছিঁড়া, তালাশ করে দেখা যায় পিছনে ছিঁড়া, ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। ঠিক না নি? ইউসুফ আলাইহিস সালামের নির্দোষ প্রমাণিত হইল কার সাক্ষীর দ্বারা? কয়েকটা দুধের বাচ্চা, ঠিক না? একটা দুধের বাচ্চা। ইউসুফ আলাইহিস সালাম এরপরে জুলেখা জেলে ঢুকাইছে, জেল থেকে বাইরে হইছেন বাদশার স্বপ্নের বিবরণ দিয়া। এরপরে তাই নইলা খাদ্যমন্ত্রী, অভাব দেখা দিছে দেশে, অভাব দুর্ভিক্ষ দেখা দিছে, খাদ্যমন্ত্রী হইছেন। এই মন্ত্রী তো তাই কিন্তু সাইয়া নিছেন, আমার আপনি মন্ত্রী বানায় দেন, আমারে মন্ত্রী বানায় দেন। তাহলে এখানে কিছু কথা আছে, বলেন তো নবী বড়, মন্ত্রী বড় না নবী বড়? মাতুন মা এটা আবার কইতে দেরি লাগে, মন্ত্রী বড় না নবী বড়? তিনি এত বড় নবী হইয়া মন্ত্রিত্ব চান কেন? কিছু কিছু মানুষ যে কয় আলিমরা এত দামি, এরা আবার চেয়ারম্যান হইতে লাগে, মেম্বার হইতে লাগে। আর এই ঘটনা আল্লাহ পাক কুরআনে আমাদেরকে জানাইলেন কেন? এটা তো ওখানে আল্লাহ শেষ দিতে পারতেন। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রিত্ব চাইলেন কেন? এটা তো জটিল জিনিস, জনগণের ফাংশন, এখানে কেন যাবেন? ইউসুফ আলাইহিস সালাম এটা বুঝছেন যে আল্লাহ আমার মাঝে তুমি এই যোগ্যতাটা রাখছো যে আমানতদারির সাথে এই চেয়ারম্যান এটা আমি চালাইতাম পারবো। অতএব আমি দেখতেছি যে এই জায়গাটা আমারই দরকার, আর নইলে জনগণের হক পুরোপুরি কেউ পাবে না। অতএব আমি আমার যোগ্যতার বলে তোমার কাছে চাইতেছি, এটা আমার লাগবে। এই আল্লাহ পাক আমাদেরকে এটা শিখাইছেন, মেসেজ দিচ্ছেন। অতএব উলামায়ে কেরাম যদি সমাজের দায় দায়িত্বে আসে, এটাকে সাদরে গ্রহণ করা, ঠিক কিনা জোরে খান? কারণ তাদের কাছে আখিরাতের ভয়, আল্লাহর ভয়। ইউসুফ আলাইহিস সালামের যখন খাদ্যমন্ত্রী হইছেন, সবাইরে তিনি এই আটা দিতেছেন 5 কেজি করে মাথা পিছে। একজন যুবক আইসা কইতেছে আপনি আমারে 10 কেজি দিতে হইব। ইউসুফ আলাইহিস সালাম কোন সবাইরে 10 কেজি না 5 কেজি করে দিতেছি, তোমারে 10 কেজি কেন দিব? কই বেশি কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম এই কি আজীব জিনিস, দেরি করবেন 20 কেজি দেওয়ান লাগবে। ইউসুফ আলাইহিস সালাম কি ব্যাপারটা কি? তোমার মাথায় কোনো সমস্যা? মাথায় সমস্যা না, আপনি আমার পরিচয় যদি পান 20 কেজি আর 30 কেজি না, যা চাইমু তাই দিবেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন কে তুমি? এই কথা বলতে ওই যুবক নবী গো, মনে পড়েনি জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে একটা দুধের বাচ্চায় সাক্ষী দিয়ে বাঁচাইছিল। ইউসুফ নবী কয় হ্যাঁ মনে আছে তো। ওই যুবক তখনই কয় নবী গো, ওই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। বলা মাত্র ইউসুফ নবী টান দিয়া তার বুকের মধ্যে জড়ায় কান্না শুরু করে দিছেন। বাইরে তুই কই ছিলি এতদিন? আমি তোরে খুঁজি, আমি তোরে খুঁজি, আয় আমার বুকে আয়। ইউসুফ নবী বুকে টান দিয়ে নিয়ে নিছেন। এরপরে বলছেন যাও বাইতুল মালের দরজা খোলা, যা মন চায় তুমি নিয়ে যাও, যা মন চায় সব তোমার লাগে ওপেন। সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠাই ইউসুফ নবীরে কই ইউসুফ একবার শুধু তোমার পবিত্রতার সাক্ষী দিছিল যুবক, এই যুবকের জন্য তুমি বাইতুল মালের দরজা ওপেন করে দিয়েছো, যা চায় তা দিয়ে দিছো। শুনে রাখো ভবিষ্যতে জমিনের মধ্যে আমার বন্ধুর উম্মতরা আইতেছে, এরা দিনও 5 বার আমি আল্লাহর সাক্ষী দিব, 5 বার নামাজ পড়িয়া আমার পবিত্রতার সাক্ষী দিব। একবার সাক্ষী দিলে যদি তুমি দরজা খুলে দাও, তাহলে 5 বার যারা আমি আল্লাহর কদমে সিজদা দিয়া সাক্ষী দিব, এদের জন্য আমি জান্নাতে কয়টা দরজা খোলা রাখছি। এ আল্লাহর গোলাম, এজন্য বলি যুবক, আমার নবী দয়ার নবী মায়ার নবীর খাতিরে আমরাও দামি। যখনই মুসা নবী কই শুনছে এই উম্মত নামাজে দাঁড়ায় আল্লাহর লগে কথা কইব, আল্লাহ পাক রব্বুল আলামিন দেন মুসা নবী কই মালিক
কেমনে কথা কইব, তুমি কই থাকবা। আল্লাহ পাক কয় যখনই নামাজি নামাজে দাঁড়াইব, আমার বন্ধুর উম্মত যখন নামাজে দাঁড়াইব, তখন আমি নিজে তার সাজদার জায়গা হাজির হয়ে যাব। এজন্যই নবীজি বলেছেন সাজদারত অবস্থায় নামাজি আল্লাহর কাছাকাছি চলে যায়। সাজদারত অবস্থায় যদি কেউ আল্লাহর কাছে কিছু চায়, সে যেন কানাকানি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ দিয়া। আল্লাহর সাথে যেন কানাকানি করে সাজদারত অবস্থায়। মুসা নবী তখন কয় মালিক এত দামি উম্মত, বলে হ এত দামি উম্মত। মুসা নবী কয় মালিক উম্মতটা আমারে দিলাও, যে উম্মতে ফরদা সারা কথা কইব আমারে দিলাও। আল্লাহ পাক কয় এরা আমার বন্ধুর উম্মত, তোমারে দিব কইতে। তখন মুসা নবী কয় আল্লাহ তে আমারে নবুয়তি লাগতো না, আমারে ওই উম্মত বানাই দিলাও। কেনে নবী হয়ে যদি কথা কইলাম মাঝখানে পর্দা আছে, উম্মত হয়ে যদি কথা কয় মাঝখানে পর্দা ছাড়া, আমার নবুয়তি লাগবে না, ওই উম্মত বানাই দিয়া দাও। এবার তুমি চিন্তা করো যুবক, তোমাকে বলছি যুবক, একটু চিন্তা করো। মুসা নবী তোমার মতো হতে চাইছে, নবুয়তি চায় নাই, কিন্তু তোমার আমার মতো হতে চাইছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক কবুল করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না মুসা হবে না, তুমি আগে আইছো, আমার বন্ধুর উম্মত জমিনে আরো পরে আইব। আল্লাহু আকবার, জোরে কও, এরা আরো পরে জমিনে আইব। এজন্য কোন নবীর আবদার আল্লাহ কবুল করে নাই। সব অনেক নবী আবদার করেছে বনি ইসরাইলের, আখিরি জমানার নবীর উম্মত বানাই দিলাও, নবুয়তি লাগতো না। কিন্তু একজন পয়গম্বরের মুনাজাত, তার দাবি আর আল্লাহর কাছে তার আবদার, একজন পয়গম্বরের আবদার আল্লাহ কবুল করি লাইছে। কইতাম নি মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের একটা প্রসিদ্ধ গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখছেন, বনি ইসরাইলের একজন বহুত বড় পয়গম্বর, যার নাম হলো দানিয়াল। পয়গম্বর দানিয়াল আল্লাহর কাছে আবদার করে, মালিক আখিরি নবী এবং নবীর উম্মতের অনেক গল্প শুনেছি, তুমি নিজেও আমাকে অনেক গল্প ওই উম্মতের করেছো। সুবহানাল্লাহ, জোরে করো। অনেক নবী অতীতের নবীদের কাছে আল্লাহ শুধু আমার নবীর গল্প করে নাই, আমরার গল্প শোনাইছে। আমরা দুনিয়াতে আইমু, আমাদের গল্পটা আল্লাহর নবীদেরকে শুনাইছে। আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। শুনাইতো না যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি নবীর পাশে বসা এক আল্লাহর ওলি, দেখুন হাসরের মাঠ কাই হইছি। মুসা নবীকে আমার নবীর জিগাইতেছেন, আপনি বললে এই কথা কইছেন? বলে কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। ওগো নবী, আপনি বলে এই কথা কইছেন? আমার আপনার নবী মুসা নবীর আদবের সাথে কইতেছেন, জি আমি এই কথা কইছি। মুসা নবী একটু রাগী নবী না নি? নরম না গরম? বেশি না কম? মুসা নবী বেশি গরম হইলে বলে তো কি সিদ্রুইয়া চুল খারই যেত, চুল বাড়ি যেত গো, তো কি ফত হইয়া চুল বাড়ি যেত। মুসা নবী খালি চুল না, বডির চুলও খাটা যে ভাই বাইরে খার হয়, এভাবে চুল খার হয়ে যেত। এই জন্য মুসা আলাইহিস সালাম রাগ হইলে বডির যে চুল আছে এটা খাটার মতো খার হয়ে যেত। তাই এই চুলগুলারে বাইল রাখবার লাগি আগে একটা মোটা কাপড় পরতা, এর পরে উপরে কাপড়, নিজের কাপড় পরতা।
কি জাত গরম নবী আসলা মুসা নবী টের পাইছে ফেরাউনে ঠিক না ফেরাউনে একদিন সর খাইছে না নি শিশুকালে সর খাইছে মুসা নবী সর খাইতে ফেরাউনে বুঝছে আরে বাপ রে এটা যে সর রে কুলো থেকে সর মারছেন ফেরাউনে ফেরাউনে ডাক দিছে আসিয়া কিছে তুমি তো মায়া কইরা কইরা আনছো ফালতায় কিন্তু আমি তো মায়া কইরা একটু কুলন ইসলাম চাইছিলাম একটা আদর দিন ছোট বাচ্চা আদর তো লইছেই না আটটা বাইর করে এমন কষাই একটা সর মারছে আমার গালো আসিয়া কইতেছে তুমি যে কিতা হইলা আর কেমনে বাসা হইছো আমার বুঝে আয় না তার তোর আসেনি শুধু মানুষ আট লালারালি করছে মনে হয় তোমার গালো লাগছে তুমি কইছো ফেরাউন কাসিয়া সরটা আমি খাইছি বুঝা মাতিস সরটা আমি খাইছি আমি বুঝি এটা বুঝছে না বুঝছে মারছে 100% সরটা আমারে বুঝছে মারছে এখনো জ্বলতাছে আমার আসি এখন না না বুঝছে না ফেরাউন না বুঝছে এখন বুঝছে না বুঝছে এটা বুঝতো কেমনে হয়তো এক কাম করে পরীক্ষা করে লাই আগুন এখানে রাখো আর স্বর্ণের টুকরা এখানে রাখো আগুন আর স্বর্ণ দেখতে একরকম আগুনের আংরা আর স্বর্ণের টুকরা এখন সারাও দেখি আঙ্কুট গালে দেখে উনানো যায় গিয়া যদি আগুনও ধরে বোঝা গেল বুঝে না সরটাও না বুঝতে মারছে আর যদি সোনার টুকরা আদে তাইলে বোঝা গেল পুরা দুনিয়া দেরি বুঝে আর সরটাও আমার একবারে বুঝতে মারছে মুসা আলাইহিস সালাম আঙ্কুট গালা দিয়ে ছেড়ে দিছে নবী পয়গম্বরগণ এরা শুধু মানুষ হইলো আল্লাহ বড় মানুষের বুঝ দিয়া রাখে মুসা নবী কিন্তু বুঝতে লইছেন কোনটা সোনা কোনটা আগুন তাই দুইটা কাছাকাছি সোনার মুখাও যাইতেছেন স্বর্ণের মুখা এমনি ফেরাউনে আসিয়া কই যায় ওই যায় দারো গেছেন গিয়া গিয়া স্বর্ণের টুকরা আদা লাইতে এমনি আল্লাহ জিব্রাইল দেখো জিব্রাইল আমার মুসাতে ফেস লাগাই দিতেছে আটটা দিতেছে স্বর্ণ তুমি অদৃশ্য থেকে আটটা আগুনে দিয়ে দিও কারণ ফেরাউনের সাথে আমি আল্লাহর কুদরতের খেলা খালি শুরু হইছে এখানে শেষ দিলে হইতো না ঠিক না নি খালি শুরু হইছে হেরে শস্য ফুল দেখানি লাগবো না আমি আল্লাহ মুসারে রাখতাম হে মারতো তে আমি খালি রাখতাম না হের বড় বড় করাইব হে লালন ফল হে তেল মার তেল যা আছে তেল পানি সব হে দিতেই এখন দেখা যায় হাতটা আগুনের মাঝে দিয়ে দিছেন আর এমন ভাবে আল্লাহ করাইছে একবারে বুঝুন না যে একবারে বুঝুন না একবারে বাচ্চার খাসলো তো আল্লাহ দেখাই দিছেন বাচ্চারা দেখবা যে বাবা কোনো কিছু আতল লইয়ে মুখ দেলায় এটা খাওয়ানোর না অখাদ্য এটা তো বুঝে না বাচ্চারা আত লইলি মুখ দেলায় নালি মুসা নবী আগুনের আংরা আত দিছুন না খালি সাথে তো মুখ আল্লাহ বা কুদরতি মুস্কি আসে আল্লাহ ফেরাউন তুই কার লগে খেলা আইসো বুঝো না তো টের পাইছো না এখন বিবে আসিয়া দৌড়ে গেছেন দৌড়ে গিয়া মুখ থেকে আংরাটা হরাইছেন হরাই এখন কইসলাম নি বুঝে না অন হইছে নি মুখ ফুরছে নি অন মুখটা ফুরছে নি ফেরাউন বুঝলাম না সরে তো কই বুঝে আর ইবাই যে কামটা করে কিন্তু ইডে কিতা হইলো বুঝলাম না খেলাটা কোনানো আল্লাহর তো কারা তো মুসা নবী আমার আপনার নবীরে জিগাইতেছেন আপনি এটা কোন হিসাবে কইলা যে আপনার উম্মতের আলিম আমরা নবীর সমান এটা তো আমার বুঝে পড়লো না নবীজি কইতেছেন আপনার যদি বুঝে না পড়ে তে আমার দ্বারও একজন আমার আলিম আছে বোয়া আমার উম্মতের তারা একটু জিগাইলেন টেস্ট করে লাইন তে আপনার বুঝেই যাব নবীজির ভাষায় ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বোয়া তে মুসা নবীকে জিগাইতেছেন ও মিয়া নাম কিটা তোমার গরম নবী তো এমনি তো একটু সেতা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি আমার নাম অমুক আমার বাপের নাম অমুক আমার দাদার নাম অমুক দাদার বাপের নাম অমুক তার বাপের নাম অমুক তার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম তার বাপের নাম কইতে কইতে আদম আলাইহিস সালাম বলতে গেছেন গিয়া মুসা নবী হ্যাং মেরে বইছে মাথায় কি রে আমি জিগাইলাম তার নাম বেশি থেকে বেশি বাপের নাম বা দাদার নাম দাদার বাপের নাম জানে কেমনে আবার হের বাপের নাম জানে কেমনে আমি দিয়ে আমার দাদার নাম জানি না দাদার নাম যদি জানিও দাদার নাম তো হইতাম পারতাম না ঠিক না এখানে আসুন নাকি দাদার নাম জানুন মনে হয় না একজনে আত্মদায়
দাদার দাদার নাম ইডই আমরা জানি না, কিন্তু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কার বাপ কেডা কইতে কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। আর মুসা আলাইহিস সালাম এইভাবে আগ করে চাইছে হুলতাছে, এরপরে মুসা আলাইহিস কোন মানুষ না কোনটা, এই তোমারে আমি জিগাইলাম তোমার নাম, বেশির থেকে বেশি কইবাই তোমার বাপের নাম, অত লম্বা জবাব দিছো তো, এটা আবার রাগে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কইলেন, আল্লাহরে আপনার জিগাইছিল ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার হাত কিতা? আপনার আল্লাহ এই কথা জিগাইছিলেন? মুসা নবী কয় আমার তো আল্লাহ জিগাইছিল হাত কিতা। তা আপনি হাত আছিল লাঠি, আপনি কইবা কলাহি আসাই, এটা আমার লাঠি, জব শেষ। এরপর আপনি জবাব অত লম্বা করলাদু কলাহি আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা লা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, এটা আমার আতের লাঠি, লাঠি দিয়ে বর দিয়ে আটি, এটা দিয়ে ভাতা পারি, এটা দিয়ে ছাগল রাখালি করি। আল্লাহ আপনার অত কুস্তা জিগাইছে? আল্লাহ তো আপনার এই লাঠি দিয়ে কিতা করুন এটা কইছে না, জিগাইছেন আল্লাহ আত কিতা, আপনি কইতা লাঠি, লম্বা জব ওই গানো কাল লাগিয়ে দিছিলা। মুসা আলাইহিস সালাম কই ওরে বাপ রে। তখন মুসা আলাইহিস সালাম আরে আসলে আমি আমার মাশুকের সাথে একটু কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগটার সুবর্ণ সুযোগ মনে করে একটু লম্বা জবাব দিছি। আসলে মাশুকের সাথে কথা কম কথায় মন ভরে না তো, তাই একটু সুযোগ মনে করে লম্বা জবাব দিছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কোন জীবন ভর শুধু কোরআন তেলাওয়াত করছি আর মুসা নবীর নাম পাইছি, জীবনে কোনোদিন দেখি নাই। আজকে মুসা নবীর সাথে দেখা না, খালি কথা হইতেছে, কম কথায় আমার মন ভরছে না, এজন্য লম্বা জবাব দিছি। আল্লাহর নবী কই কি গো আল্লাহর পয়গম্বর বুঝাইছেনি? মুসা নবীকে আমার বুঝাই গেছি। সুবহানাল্লাহ জোরে কও। এই উম্মতের দাম আছেনি না নাই? আরো জোরে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, যুবক এই আল্লাহর গোলাম কিয়ামতের ময়দানেও দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথাতে গেছিলাম মনে আছে? মনে নাই? কি অসুবিধা নেই। কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম কইবা মুহাম্মদ ইয়া আহমদ। আল্লাহ নবী হাসরের মাঠে দেখবা আদম আলাইহিস সালামের মাথা তাল গাছের মতো উঁচা। আদম আলাইহিস সালাম পুরো হাসরের মাঠটা দেখবা, দেখতেছেন একজন রে ফেরেশতারা টাইনা লই যাইতেছে জাহান্নামে। এমনি আদম আলাইহিস সালাম আমার আপনার নবীরে ডাক দিবা, ইয়া আহমদ ইয়া মুহাম্মদ বলা মাত্রই নবীজি দৌড় দিয়া আদম পয়গম্বরের কাছে আইসা বলবেন, বাবা আপনি কেন ডাকছেন? আদম নবী বলবে, মুহাম্মদ একজন মানুষের দুজকের ফেরেশতারা টাইনা জাহান্নামে নিয়ে যাইতেছে, একটু যায় বাঁচাও। তার আলামত দেখে আমি বুঝতেছি সে তোমার উম্মত। কেমনে বুঝলেন? কয় তার অজুর অঙ্গগুলা আমি দেখছি চমকাইতেছে। আল্লাহু আকবার জোরে কও। গুররাম মুহাজ্জিলিনা মিন আথারিল উযু, আমি দেখেছি তার অজুর অঙ্গগুলা চমকাইতেছে, একটু যাও তারে যায় বাঁচাও। হাসরের ময়দানে আমার আপনার নবী তিনি দৌড় শুরু করবেন, দৌড়তেছেন। হাদিস শরীফের ভিতরে এসেছে গামছা আমরা কোমরে যেভাবে বাঁধি দৌড় দেওয়ার আগে, 16 ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতার আগে দেখবেন গামছা বাঁধে সবাই প্রস্তুতি নেয়। নবীজিও কোমরের মধ্যে গামছা বাঁধতে দৌড় দিবেন, ফেরেশতাদেরকে পিছন দিয়ে ডাকবেন, ফেরেশতারা শোনো, ও ফেরেশতারা শোনো, একটু থামো। ফেরেশতারা পিছন দিকে তাকাবে না, সামনের দিকেই শুধু যাইতেছে। নবীজি দৌড়তেছেন কিন্তু ফেরেশতারা পিছনে তাকায় না। আল্লাহ নবী হুচট খেয়ে তিনি পড়ে যাবেন। আল্লাহর কাছে হাত তুলে বলবো, মালিক তুমি না বলেছিলে কিয়ামতের ময়দানে তুমি আমারে নারাজ করতে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি তো বলেছিলে বন্ধু দুনিয়াতে কষ্ট পাইছো, দুনিয়াতে তায়েফের জমিনে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে উহুদের ময়দানে তোমার রক্ত ঝরেছে, দুনিয়াতে আমি আল্লাহ জন্মের আগেই তোমার বাবা নিয়ে গেছি, দুনিয়াতে আমি আল্লাহ তোমার সন্তান সব নিয়ে গেছি, ছেলে সন্তান, একজন ছেলে সন্তানও দুনিয়াতে রাখলাম না। পর শুধু তুমি দুনিয়ায় কষ্ট পাইছো। এ দোস্ত আমি আল্লাহ কথা দিলাম পরকালে তোমাকে আমি যা চাইবা তা দিয়েই খুশি করব।